এই ওষুধ থেকে যদি মরে যায়, এই ওষুধটা অরিজিনাল আপনাকে সেটা প্রমাণ করুন। আপনাকে প্রথম থেকে বলছি এই ওষুধটা অরিজিনাল আপনি প্রমাণ করুন। না না সময় দিলে আপনি এখনই দেবেন। আমি পাকা ওষুধ দিয়ে মালটা কত জোরে কথা বললে তো আপনার সলিউশন হয়ে যাবে। এই ওষুধটা আমি বলছি জাল হবে সেটাতেই আমি বলছি এই ওষুধটা জাল, কেন ব্যাচ নম্বর মিলছে না। আপনি বলছেন এই ওষুধটা অরিজিনাল, আপনি আমাকে প্রমাণ করে দিন সবাইকার সামনে। না না সময় দেওয়া যাবে না। আপনি মেল করে কোন স্টকে দেখা যাচ্ছে দেখান। কলকাতার পর চুঁচুড়ায় অ্যাপোলো ফার্মেসিতে ওষুধ নিয়ে অভিযোগ চাঞ্চল্য। দুদিন আগে কলকাতায় ওষুধের মেয়াদ এবং লেবেল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তারই যেন পুনরাবৃত্তি ঘটল হুগলির চুঁচুড়ায় বালির মোড় এলাকায় অ্যাপোলো ফার্মেসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, ফার্মেসি থেকে কেনা একটি ওষুধের মেয়াদ বা লেবেল গরমিল দেখতে পান ক্রেতারা। বিষয়টি সামনে আসতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ফার্মেসির বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওষুধের ব্যাচ নাম্বার, মেয়াদ এবং সরবরাহ ব্যবস্থার উৎস খতিয়ে দেখা হতে পারে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর পরের ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। সাধারণ মানুষের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে জানানো হয় যে তাদের ভুল হয়েছে, সেই ভুল তারা স্বীকার করেছেন। কিন্তু স্থানীয় ক্রেতাদের বক্তব্য, আজকে যদি এই ওষুধ খেয়েও কিছু ক্ষতি হতো তার দায় কে নিত? এই বিষয় নিয়ে চুঁচুড়া থানা অভিযোগ দায়ের করবেন বলে জানান ক্রেতারা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে চুঁচুড়া থানার পুলিশ। কম্পিউটারে কিন্তু এই ব্যাচ নম্বর ওষুধ নেই, ওষুধটা এলো কোথা থেকে? আমি তো আপনি বিশ্বাস করি এই অন্য কিন্তু ওষুধ মিলছে না দাদা। তখন তো এইটা এই কেস থেকে পাই। এই ওষুধ থেকে যদি মরে যায়, এই ওষুধটা অরিজিনাল আপনাকে সেটা প্রমাণ করুন। আপনাকে প্রথম থেকে বলছি এই ওষুধটা অরিজিনাল আপনি প্রমাণ করুন। না না সময় দিলে আপনি এখনই দেবেন। আমি পাকা ওষুধ দিয়ে মালটা কত জোরে কথা বললে তো আপনার সলিউশন হয়ে যাবে। এই ওষুধটা আমি বলছি জাল হবে সেটাতেই আমি বলছি এই ওষুধটা জাল, কেন ব্যাচ নম্বর মিলছে না। আপনি বলছেন এই ওষুধটা অরিজিনাল, আপনি আমাকে প্রমাণ করে দিন সবাইকার সামনে। না না সময় দেওয়া যাবে না। আপনি মেল করে কোন স্টকে দেখা যাচ্ছে দেখান। আপনি মাল নেই তো একটাই ব্যাচ বেরোবে, দুটো তিনটে ব্যাচ বেরোয় নাকি? আপনার তো সব তো কম্পিউটার লোড একসঙ্গে আছে। কোনো কাজ হলো না, আমি তো ডাক্তার কাছে বলবো আপনার ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না, অন্য ওষুধ দেবে, যদি দেখার হচ্ছে আমার হচ্ছে তো। তাহলে এই ব্যাচ নম্বরে যে ওষুধটা আছে, এই ব্যাচ নম্বরটা ওনারা দেখান, ওদের সমস্ত ওষুধ আমাকে সেটা উনি বলছেন। একটু আগে পেশামারি রেকর্ডিং করা আছে, উনি বলছেন হুগলি মোড় থেকে এসেছে, হুগলি মোড়ের বিলিংটা দেখা। না 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 হুগলি মোড় থেকে দেখান আমাকে। মার্সি নয় দাদা, আর মার্সি একবার মার্সি করে দিয়েছি। না না আপনি আরে আপনি শুনুন, আপনি নাম্বারটা এটা হয় না আগে পিছে দাদা হয়ে যায়। আচ্ছা আপনার কথা আমি মানলাম। এইটা তো আগে আরে আপনি তো আরে আপনি বলছেন তো হুগলি মোড়ে আছে। হ্যাঁ হুগলি মোড় থেকে এটা নিয়ে এসেছি, ওটা আমি ডাটা। আরে আপনি না না আপনি ডাটা দেখান। আমি তো বলছি ওষুধের জাল, আপনি বলছেন এই ওষুধ অরিজিনাল। সেটা তো আপনি ডেটাটা দেখান, এখন দেখাবেন না কেন? না 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 এখন দেখাবেন না কেন? না এখন দেখাবেন না কেন? আপনি পাহাড় ওষুধ দিয়ে এই স্টকে যে ওষুধটা, তার মানে ওখানে স্টকে ছিল। সন্ধ্যেবেলাতে কিছু অনেক সুযোগ দেওয়া আছে। আপনি এক এক সময় এখন সব রেকর্ডিং করা আছে আমাদের, আপনার বক্তব্য সব রেকর্ডিং করা আছে। আইনত ব্যবস্থা হবে, আইনত ব্যবস্থা হবে, আইন আইনে। বক্তব্য ওষুধ ওনার বলছো ব্যাংক থেকে না, সেই ব্যাংক থেকে এলো কোথা থেকে এই ওষুধটা? তাহলে সময় না, তুমি ব্যাচ নম্বরটা সব থেকে ভালো কথা শোনো। তুমি যখন এনেছো, আবার বলছি, রিপিটলি বলছি, ভালো করে বুঝবে। তুমি অন্য স্টকিস থেকে ঘরে নিয়ে এসেছো, কম্পিউটারে কি করে এই ব্যাচ নম্বরটা এন্ট্রি হলো? এই ব্যাচ নম্বরে না 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 মিস্টেক একটা হতে পারে, দুটো কিন্তু হয় না। একটা ডিজিজ ভুল হতে পারে। না 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 আগে এখনো তুমি ভুল করছো, এখনো তুমি স্বীকার করছো। এখন আমি বলছি তুমি ভুলটা ভুল। যদিও এই বাড়ির মোড়ে বুকে এখনো ফার্মেসি দিনের পর লোককে ভুল ওষুধ দেয়, প্রচুর
কমপ্লেন আছে, আমার নিজের পার্সোনাল কেসেও হয়েছে। আমি তো একবার দুবার ছেড়ে দিয়েছি। তো 82 নম্বর ভুলেরা এক নামের ওষুধ, কোনো কম্পোজিশন ওষুধ দেয়, সেটা তো এক ধরনের হয়ে থাকে। কিন্তু তাছাড়া আজকে যে ওষুধটা দিয়েছে মারাত্মক ভুল। সেই ওষুধ হচ্ছে 82 নম্বরটাই ভুল। এদের স্টকে এই 82 নম্বরের ওষুধই নেই। আর এই নামে ওরা কোনোদিন কম্পিউটার দেখাচ্ছে এই ওষুধই ওরা বেচেনি, কিন্তু আমাকে পাকা রসিদ দিয়ে বিল দিয়েছে। এখন কি করলেন? এখন আমি এফআইআর করবো, থানা থেকে লোক হয়েছে, এফআইআর হবে, আইনের পথে চলবে। ওরাম ফেরারে কেস করবো আমি। আজকে কি ঘটনা ঘটেছে? এই আমার বাড়ির লোক হতো, ওনারা তো বলতে এই 82 নম্বরে ওষুধ আছে। যে 82 নম্বর তো দেখা যাচ্ছে এই 82 নম্বরে যে কম্পিউটারে কোনো ওষুধই নেই। সব থেকে ভুল এটা ওদের। কলকাতার বুকে এরকম 3-4টে অ্যাপেলো ফার্মেসি বন্ধ হয়ে গেছে। আমি মিডিয়া খুদেই দেখেছি, নিউজ 18-এ দেখেছি যে কলকাতার বুকে বন্ধ হয়ে গেছে। সেম শহরের মুখে এরকম একটা জালিয়াতি, কি বলবেন? আর যে সাধারণ মানুষের অসুবিধে, আমরা ভুল ওষুধকে মরতে হবে, ওদের কি আছে? ওরা তো ব্যবসা করে কোটি কোটি টাকার ব্যবসা করে চলে যাচ্ছে। আর লোভের ছাড় দিয়ে ওই 20% মেসেজ দিয়েছে, 20% ছাড়, 30% ছাড়, এরকম ছাড় দিয়ে দিচ্ছে। আপনার বিলে যে ব্যাচ নাম্বার আছে সেই ওষুধ কি এখানে দেখাতে? না দেখাতে পারিনি। কম্পিউটার কোনো এন্ট্রি দেখাতে পারছি। এই নামে এটা ওষুধই নেই এদের কম্পিউটার। 82 নম্বর তো দূরের কথা, এই নামে ওষুধই নেই এদের কাছে। এর আগে ওষুধ কিনেছিলেন এই দোকান? এর আগেও আমি ওষুধ কিনেছি, আগে সেম হয়েছিল। তখন ওরা বলছিল 5-10 হাজার টাকা মাইনে পাই আমি, আপনি ছেড়ে দিন আমাকে। আমরা কি করবো, ওপর মহলের ব্যাপার, এটা র্যাকেট, প্রচুর দূরের র্যাকেট। আমি ছেড়ে দিয়েছি। এইবারে কি এবার ওরা আইনত আমি ব্যবস্থা নেবো, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসে কথাবার্তা বলেছে। আইনত আমি প্রসেস নেবো। আমার নাম অভিজিৎ শাহ। কারণ ওটা ব্যাচ ফি মিসম্যাচ। আপনি যদি এখানে ওইয়াতে 10টা দোকানে যান, 10টা দোকানেই একই প্রবলেম পাবেন। কারণ এটা মেনটেন করতে গেলে অনেক স্টাফ দরকার, সেটা সম্ভব হয়ে ওঠে না আজকের দিনে। কিন্তু যে ওষুধ দিচ্ছেন সেই ব্যাচের সঙ্গে তো কোনো বিল মিলছে না। কেন মিল মিলছে না? মিললে 5টার মধ্যে 2টো ভুল হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি, স্বীকার করে নিয়েছি। কিন্তু বারবার আপনাদের এই অ্যাপোলো না, বারবার তো কাস্টমার বলবে, সেটা আপনাদের কলকাতাতেও এরকম একটা অভিযোগ উঠেছে। সেটা আমি বলতে পারবো না স্যার। সেটা এর আগেও এখান থেকে বলছে নিয়ে গেছে, সেখানেও এটা কি ঘটনা বলবে, হয়েছে? কারণ বলাটার করতে অনেক কিছুই থাকে তাদের মধ্যে। কিছু হয়তো আছে, আমার বিশেষ গিয়ে লাভ নেই। আমার যেটা ভুল হয়েছে, দুটো ব্যাচ দেখে দেওয়া উচিত ছিল, সেটা আমাকে দেওয়া ওই উচিত। ব্যাচ নম্বর ওষুধ ওরা চাইছিল, সেটা দিতে পারবেন? আমি ওটাই তো বলছি স্যার, কালকে দিয়ে দেবো স্যার। সেটা তো আমাকে সময় দেওয়া হচ্ছে না, সেখানে আমি কি করবো স্যার? কিন্তু তারা আইনের দ্বারস্থ হবে। এইভাবে ভুল ওষুধ যদি কোনো কারণে মৃত্যুর দিকে চলে যেত সেই ক্ষেত্রে কি বলতেন? আমি তো ভুল, কেউ তো ইচ্ছা করে জেনে ভুল করে না স্যার। কিছু হয়ে গেলে তখন কি বলতেন? ভুল হয়েছে। এটা স্যার আমি আবারও বলছি, ভুল মানুষ কাজ করতে গিয়ে হয়ে গেছে। কেউ ইচ্ছা করে করে না, কেউ যতগুলো ভুলই হয় কাউ ইচ্ছা করে করে না স্যার। ইনান অ্যাক্সিডেন্টই হয়, তো উনিও যদি দাঁড়িয়ে বলতে দাদা এই বয়সে উল্টো মিলছে, আমি নেবো না, আপনিও বলতে পারতেন তাহলে কথা। উনি বাড়ি থেকে নিশ্চয়ই কিছু চিন্তা করে তাই না বলেছেন, এটা আপনাদের কমপ্লেন করেছি, সেটা ওনার কাজ উনি করছেন। আমার ভুল যেটা আমি স্বীকার করেছি। আপনাদের তো কাজ আপনাদের কাছে যে ব্যাচ নাম্বারটা দিয়েছে সেই স্টক অনুযায়ী তো আপনাদের রেকর্ডে থাকবে, স্টক তো রেকর্ডে থাকবে। ওইটা তুমি আবারও বলছি, একটা সময় হয়ে ওঠে না ওটা। মানে একটা ওষুধ তো ইচ্ছে করেছে, হাজার প্রোডাক্ট আছে, হাজার কয়েক প্রোডাক্ট আছে, সেগুলো সম্ভব হয়ে ওঠে না। ওনাদের বলেছেন ওষুধটা এনে দিয়েছি অন্য অ্যাপোলো থেকে। হ্যাঁ, আমাদের ছিল না বলে সকালে অর্ডার দিয়ে গেছিলো বলে, ওনার অ্যাপোলোতে ছিল বলে ওখানে দেখে আমরা সিস্টেমে দেখা যাবে, ওখান থেকে এনে দিয়েছি। সেও যে আনে, সেও আমাদের রাজারহাট ডিস্ট্রিক্টেই আসে। সেখানে তারপরে ব্যাচ নাম্বার কি করে মিলবে না? ওর কাছে যে সিস্টেমে ছিল ওটাই আমার সিস্টেমে এসছে, আর কিছু না স্যার। কি নাম আপনার? আপনার নাম? কি নাম আপনার? আমার নাম রিন্টু 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 সাহা।